আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাতে ক্রাউনের অরিজিনাল একটা এলসিডি, দেখে কিন্তু একদম নতুন মনে হচ্ছে। দেখেন একদম চকচক করতেছে, এটা একদম চকচক করতেছে। দেখেন কত সুন্দর করে ফিটিং দিছে এদিক। কিন্তু এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা নর্মালি 1 মাস আগে এটা কিন্তু বিক্রয় করা হয়েছে। কিন্তু এই যে দেখেন ক্যামেরার যে স্টিকার, এই স্টিকারটা এখনো তোলা হয় নাই। এখন আমি যদি বলি যে এটা, আপনারা বলবেন যে এটা নতুন ডিসপ্লেটা 1 মাস আগে কি করে বিক্রি হলো, আমি এই পাশটা ঘুরাচ্ছি। তো দেখেন এই পাশটা ঘোরানোর পর এই দেখেন এখানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই দেখেন গ্লাসগুলো ভেঙে গেছে এবং এটা অনেক দিন কিন্তু মোটামুটি ইউজ করা হয়েছে। অনেক দিন বলতে কি 1 মাস ইউজ করার পরে এই ডিসপ্লেটা প্রবলেম হয়েছে। ডিসপ্লেতে টাচে উল্টাপাল্টা কাজ করে গ্রিন লাইনের মতো দাগ দাগ চলে আসছে। এখন এটা যে ফিটিং দিচ্ছে সে কিন্তু অরিজিনাল টেকনিশিয়ান। অনেকে আপনার দেখা যেতেছে আপনার একটু কম বাজেটে এলসিডি ফিটিং দেওয়ার জন্য মানে যার তার কাছে কাজগুলো করাচ্ছে। তো টেকনিশিয়ানটা খুবই ভালো ছিল, আমি তার বদনাম করছি না। যেমন দেখেন এই যে এই পেপারটা মাত্র তুলতেছি, দেখেন এই জায়গাটা একদম ক্লিন, দেখতে পাচ্ছেন একদম ক্লিন। তো ক্যামেরার যে স্টিকার এটা এখনো তুলে নাই এবং ডিসপ্লেটা যে ফিটিং করছে দেখেন, আমি এই প্রান্তটা যদি দেখাই, দেখেন আমার এটার মাথাটা কিন্তু ক্লিন আছে। আমি যদি এই প্রান্ত থেকে এইভাবে ঘষা দিই, হ্যাঁ এইভাবে আমি একটু ঘষা দিলাম, তো দেখতেই পাচ্ছেন রেবনের গোড়া থেকে এই পরিমাণ আঠা যদি বের হয়, সেই ডিসপ্লে কোনো দিনও আপনার লং টাইম যে ইউজ এটা কখনো সম্ভব হবে না। এখন অনেকে তো বর্তমান ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে বাজারে বর্তমান নাম্বার 1 টেকনিশিয়ান হয়ে গেছে এবং খুবই স্বল্প মূল্যে কম রেটে এলসিডিগুলো আপনাদের হাতে উপহার দিচ্ছে। তো আমি বলবো যারা আসলে গ্রাহক, যারা এলসিডিগুলো ক্রয় করেন ফিটিং করান, তারা একটু ভেবে চিন্তে বুঝে আপনার এলাকার দক্ষ যারা টেকনিশিয়ান আছে তাদের কাছে গিয়ে আপনার মোবাইলটা কাজ করাবেন। অনেকে কাজ করায় না, দক্ষ টেকনিশিয়ানের কাছে বিল একটু বাড়তি থাকে। বিল তো বাড়তি থাকবে, কারণ হচ্ছে দক্ষ একটা টেকনিশিয়ান, তার কাজের প্রচুর পরিমাণের অভিজ্ঞতা, প্রত্যেকটা জিনিসের প্রতি তার মানে অ্যাডভান্স এক্সপিরিয়েন্স থাকার কারণে একটা ভালো টেকনিশিয়ানের কাছে গেলে আপনার বিল হালকা একটু বাড়তে পারে। তবে নতুন টেকনিশিয়ানের কাছে যাবেন এইরকম আপনার রেবনের ভিতর যদি উল্টাপাল্টা কাজ করে গ্রিন লাইনের মতো দাগ দাগ চলে আসছে। এখন এটা যে ফিটিং দিচ্ছে সে কিন্তু অরিজিনাল টেকনিশিয়ান। অনেকে আপনার দেখা যেতেছে আপনার একটু কম বাজেটে এলসিডি ফিটিং দেওয়ার জন্য মানে যার তার কাছে কাজগুলো করাচ্ছে। তো টেকনিশিয়ানটা খুবই ভালো ছিল, আমি তার বদনাম করছি না। যেমন দেখেন এই যে এই পেপারটা মাত্র তুলতেছি, দেখেন এই জায়গাটা একদম ক্লিন, দেখতে পাচ্ছেন একদম ক্লিন। তো ক্যামেরার যে স্টিকার এটা এখনো তুলে নাই এবং ডিসপ্লেটা যে ফিটিং করছে দেখেন, আমি এই প্রান্তটা যদি দেখাই, দেখেন আমার এটার মাথাটা কিন্তু ক্লিন আছে। আমি যদি এই প্রান্ত থেকে এইভাবে ঘষা দিই, হ্যাঁ এইভাবে আমি একটু ঘষা দিলাম, তো দেখতেই পাচ্ছেন রেবনের গোড়া থেকে এই পরিমাণ আঠা যদি বের হয়, সেই ডিসপ্লে কোনো দিনও আপনার লং টাইম যে ইউজ এটা কখনো সম্ভব হবে না। এখন অনেকে তো বর্তমান ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে বাজারে বর্তমান নাম্বার 1 টেকনিশিয়ান হয়ে গেছে এবং খুবই স্বল্প মূল্যে কম রেটে এলসিডিগুলো আপনাদের হাতে উপহার দিচ্ছে। তো আমি বলবো যারা আসলে গ্রাহক, যারা এলসিডিগুলো ক্রয় করেন ফিটিং করান, তারা একটু ভেবে চিন্তে বুঝে আপনার এলাকার দক্ষ যারা টেকনিশিয়ান আছে তাদের কাছে গিয়ে আপনার মোবাইলটা কাজ করাবেন। অনেকে কাজ করায় না, দক্ষ টেকনিশিয়ানের কাছে বিল একটু বাড়তি থাকে। বিল তো বাড়তি থাকবে, কারণ হচ্ছে দক্ষ একটা টেকনিশিয়ান, তার কাজের প্রচুর পরিমাণের অভিজ্ঞতা, প্রত্যেকটা জিনিসের প্রতি তার মানে অ্যাডভান্স এক্সপিরিয়েন্স থাকার কারণে একটা ভালো টেকনিশিয়ানের কাছে গেলে আপনার বিল হালকা একটু বাড়তে পারে। তবে নতুন টেকনিশিয়ানের কাছে যাবেন এইরকম আপনার রেবনের ভিতর যদি এরকম করে আঠা লাগাই দেয়, যদিও আপনার 2 টাকা কম দেন সেই টাকা আপনার ভরতে হবে, হয়তো বা 15 দিন আগে নয়তো 15 দিন পরে। এরকম আঠা যদি রেবন দিয়ে ঢুকে সেই ক্ষেত্রে কোনোভাবেই আপনার ডিসপ্লেতে কাজ করবে না। তো আশা করি ইনফরমেশন ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।